এখানে একটি লোক গাড়িতে স্পর্শ করার কারণে গাড়ির ভেতরে সব টাকা হয়ে যায়। তখন তারা দুইজন লোক অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব। তখন পাশ থেকে ওই লোকটি বলে, এটা হয়তো দোকানদারের চালাকি। তখন তার বন্ধু বলে, আগে দেখে নি টাকাগুলো আসল না নকল। তখন সে টাকাগুলো হাতে নিয়ে চেক করে দেখে টাকাগুলো আসল। তখন তার বন্ধু বলে, এই টাকাগুলো যদি আসল হয়ে থাকে তাহলে এই গাড়ির দাম নেবে 1 কোটি টাকা। তখন ওই লোকটি বলে, আমরা কি বাচ্চা, যদি সে গাড়ির দাম বেশি যায় তাহলে গাড়ি নেবো না। তখন ওই লোকটি গাড়ির ডোনেটটি বন্ধ করে দেয়, যাতে করে গাড়ির মালিকটি দেখতে না পায়। তখন ওই লোকটি বলল, গাড়ির দাম কত? তখন গাড়ির মালিক বলল, মাত্র 1 লাখ টাকা। তখন পাশ থেকে তার বন্ধু বলে, আমি তো ভেবেছিলাম গাড়ির দাম অনেক বেশি যাবে। তখন ওই লোকটি গাড়ির মালিককে বলছে, আপনি কি ভেবে চিন্তে বলছেন এই নতুন মার্সিডিজ গাড়ি কেউ 1 লাখ টাকা বিক্রি করে? তখন ওই লোকটি তাকে বলে, গাড়ির সমস্যা নেই তো কোনো। তখন গাড়ির মালিক তাকে বলে, এই নাও চাবি, এবার গাড়িটা চেক করে দেখে নিতে পারো। তখন ওই লোকটি গাড়িটি চালিয়ে দেখার পর সে বুঝতে পারলো এই গাড়িটি ঠিকই আছে। তখন ওই লোকটি বলে, গাড়ির তো ঠিকই আছে, কিন্তু গাড়ির ডকুমেন্টগুলো আমাকে একটু দেন, আমি একটু দেখি। তখন তার বন্ধু গাড়ির ডকুমেন্টগুলো দেখে বলে, গাড়ির ডকুমেন্ট তো ঠিকই আছে। তখন ওই লোকটি গাড়ির মালিককে বলে, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, আমি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি। তখন তারা দুজন তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। তখন গাড়ির মালিক তাদের গাড়ির চাবি দিয়ে দেয়। তখন তার বন্ধু বলে, আমরাই একমাত্র লোক যারা কিনা 1 লাখ টাকায় মার্সিডিজ গাড়ি কিনেছে। তখন ওই লোকটি বলে, চলো আগে বাড়ির দিকে যাই। তারপর তারা দুইজন বন্ধু গাড়ি চালানোর জন্য ঝামেলা শুরু করে দেয়। তখন ওই লোক বলে, গাড়ি প্রথমে আমি চালাবো। তারপর তার বন্ধু বলে, না, গাড়ি প্রথমে আমি চালাবো। ঝামেলার কিছুক্ষণ পর দেখা গেল কি তারা দিন দুপুরে স্বপ্ন দেখছে। তখন তাদের মালিক এসে তাদের শরীরের উপর পানি ঢেলে দেয়। শালার হারামখোররা দিন দুপুরে স্বপ্ন দেখে ঝামেলা করছে। তখন তারা ঘুম থেকে ওঠার পরও গাড়ি চালানো নিয়ে ঝামেলা শুরু করে দেয়।